আসসালামু আলাইকুম। ষান্মাসিক পরীক্ষা 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণী পরীক্ষার আগের রাতে করণীয় কি, মূলত সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার আগের রাতে করণীয় কি। এখন যেহেতু ষান্মাসিক পরীক্ষা শুরু হয়ে যাবে, সেহেতু অবশ্যই তোমাকে বাড়তি পড়া না পড়া, অর্থাৎ তুমি বাড়তি একদম পড়া পড়বা না, যেগুলো পড়ছো ওগুলাই থাকবে, বাড়তি একদম পড়া যাবে না। আর শুধু রিভিশন দিতে হবে। যেগুলা পড়ছো দেখো, এ যাবৎ এই 6 মাসে যেগুলা পড়ছো সেগুলা তোমাকে শুধু রিভিশন দিতে হবে, রিভিশনের উপর থাকতে হবে। আর বাড়তি পড়া একদম পড়া যাবে না। আর 3 নম্বর যে দলগত একক কাজ, অনুশীলনমূলক কাজগুলা সম্পন্ন করা। দেখো, একটা গল্প পড়ছো বা একটা অঙ্ক করছো, সেগুলো অনুযায়ী তোমাকে ওই দলগত কাজ বা অনুশীলনমূলক কাজ আছে সেগুলো সম্পন্ন করা। কারণ দলগত কাজ, একক কাজ, অনুশীলনমূলক কাজ এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই থাকবে না, প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম। আর এগুলার থেকে ব্যবহারিক যে পরীক্ষাটা, ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 5 ঘন্টার পরীক্ষায়, এই 5 ঘন্টার মধ্যে ব্যবহারিক পরীক্ষা আর লিখিত পরীক্ষা থাকবে। সাধারণত লিখিত পরীক্ষা 3 ঘন্টাও থাকতে পারে, 2 ঘন্টাও থাকতে পারবে। আর ব্যবহারিক পরীক্ষা যদি 3 ঘন্টা থাকে, লিখিত পরীক্ষা থাকবে 2 ঘন্টা। আর লিখিত পরীক্ষা 3 ঘন্টা থাকলে ব্যবহারিক পরীক্ষা থাকবে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টা অনুযায়ী তোমাকে পরীক্ষাটা সম্পন্ন করতে হবে। আর নতুন কিছু মুখস্থ না করা, তুমি যদি নতুন কিছু মুখস্থ করতে চাও তাহলে দেখা যাবে যে পড়াটা হচ্ছে না, পড়াটা সম্পন্ন হচ্ছে না। পরীক্ষার আগের রাতে নতুন কিছু যদি মুখস্থ করতে চাও, ওই পুরাতন গুলা তুমি ভুলা যাবা। তাই অবশ্যই যেগুলা পুরাতন, যেগুলা পড়ছো সেগুলা তোমার রিভিশন দিতে হবে। সেগুলা রিভিশন দিলে তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। আর সিলেবাস অনুযায়ী শেষ করা। তুমি সিলেবাসের মধ্যে সাপোজ 72 পৃষ্ঠা পর্যন্ত আছে বা 84 পৃষ্ঠা পর্যন্ত আছে, ওই পর্যন্ত তোমাকে সম্পূর্ণ করতে হবে। অনেকে কি করে, সম্পূর্ণ বই পড়তে চায়। সম্পূর্ণ বই পড়ে কোনো লাভ হবে না। তোমাদের বোর্ড থেকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে শেষ করতে হবে। অর্থাৎ এটা বোর্ড থেকে যেহেতু প্রশ্ন হচ্ছে, বোর্ড থেকে সিলেবাস দিয়েছে, বোর্ড থেকে সবকিছু A to Z বোর্ড থেকে, তাহলে তোমাকে ওই বোর্ড অনুযায়ী সিলেবাস শেষ করতে হবে। তো বাড়তি চাপ না নেওয়া, এটা বাড়তি চাপ যদি নিতে চাও তাহলে কিন্তু সমস্যা হবে। তুমি যেগুলা পড়ছো, স্যাররা যেভাবে পড়তে বলছে সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। অবশ্যই তোমার যে শিক্ষক আছে, বাংলা শিক্ষক বা ইংরেজি শিক্ষক, যে যে সাবজেক্ট পরীক্ষা, ওই শিক্ষকের কাছ থেকে তুমি কিন্তু তথ্য পাইছো যে কোথা থেকে প্রশ্ন থাকতে পারে, কোথায় পড়লে আমি কমন পাবো, কিভাবে পড়লে আমার ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু তুমি নলেজ পাইছো। অবশ্যই সে অনুযায়ী তোমাকে পড়তে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। পরীক্ষার আগের রাতে কি করণীয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।